কাকিমার হ্যাংলা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। মা এই ধরনের ভেটকি মাছ আগেও অনেক এনেছে, কিন্তু কাকিমার হ্যাংলা হিসেবে আপনাদের সাথে এটা পরিচয় করানো হয়নি। এটা 3.5 কিলো ওজনের ভেটকি মাছ, যেটা মা এই প্রথমবার এনেছে আর এর রেসিপি করবে। এটা কি করবে সেটা আমিও জানি না, লাস্ট পর্যন্ত দেখুন। একটা হয়তো অসাধারণ রেসিপি তৈরি হবে, আমিও জানি না এখন কী হবে। রেসিপিটা তো আপনারা দেখছেন, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি আপনার খেয়ে পছন্দ হয় বা ভিডিওটা পছন্দ হয়, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমরা মাছের এবার আলুগুলো ছাড়িয়ে নেব। এর কি রেসিপি করবা? দেখি কি করি, আগে মাছটা তো কেটে নি। এত বড় মাছ একদিনে তো খাওয়া তো সম্ভব না। আমাদের যতটা প্রয়োজন হবে ততটা নিয়ে বাদ বাকি মাছ রেখে দেবো। আমরা বাড়িতে মাত্র 4 জন মেম্বার, আমি, আমার হাজবেন্ড আর 2টো সন্তান। এত মাছ আমাদের লাগে না। আমি এত বড় মাছ কোনোদিন আগে কখনো কাটিনি। এর থেকে বড় বড় মাছ এসছে আমার বাড়িতে, 4.5 কিলো অব্দি মাছ এসছে, ভেটকি মাছ। কিন্তু এগুলো সব বাইরের থেকে আমি কাটিয়ে নিয়ে এসছি। এই প্রথম আমি বাড়িতে এত বড় মাছ কাটছি। বড় বড় করে মাছ কেটে নেব। এত বড় মাছ তো ভিতরের কাটা খুব শক্ত। দেখেন আমরা এত বড় বড় করে মাছ কেটে নিচ্ছি। একটা এখন মাছ পাতে পড়লেই মন শান্ত। মাথারও রেসিপি করবা? হ্যাঁ, মাথা দিয়ে আমরা কাটা চচ্চড়ি করবো। এত বড় মাছ তো ভিতরে কাটায় বটি বসানো যাচ্ছে না। আমরা এখন বড় বড় করে মাছ কেটে নেব।
দেখছি তোমার মাছের মাথা কাটতেই দম চলে যাচ্ছে। সপ্তরে বাবা, এত বড় মাছ এই প্রথম বাড়িতে কাটছি। এ বাবা, হ্যাঁ বন্ধুরা, এই মাথা কাটতে আমার দম বের করে দিয়েছে এই গরমে। এই মাথা দিয়ে একদিন আপনাদের সাথে কাটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। এত বড় মাছ তো ছোট বটিতে কাটা যাচ্ছে। দেখেন বন্ধুরা, কত টাটকা মাছ। যখন সকালবেলায় গেছিলাম এই ভেটকি মাছটা সত্যি সত্যি নড়ছিল। আপনাদের মাছটা কেটে দেখাচ্ছি, তেলটা কতটা সুন্দর। দেখেন বন্ধুরা, মাছের তেলটা কতটা পরিষ্কার। আমরা এখন বড় বড় করে মাছের থালি করে নেব। দেখেন আমরা এখন বড় বড় করে মাছ কেটে নিয়েছি। দেখছি তো কষ্ট করে মাছ কেটে নিয়েছো সব কটা। বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা লাগলো মাছ কাটতে। আমরা এখানে 150-200 গ্রাম করে একটা মাছ কেটেছি। আপনারা দেখুন কত বড় বড় করে, প্রত্যেকটা মাছ এখন বড় বড় করে কেটেছি। এই যে পেটির মাছ। আর দেখি আপনাদের সাথে কি রেসিপি করি। আর এই মাছের মাথা আর তেল দিয়ে আপনাদের সাথে কাটা চচ্চড়ি করে দেখাবো ভেটকি মাছের। ও একটা প্রশ্ন ছিল। বল বাবা। মাজা খেয়ে তো মজা পেয়ে এনার্জি পেয়ে গেছিলে, তা তোমার দম কি করে বেরিয়ে গেল মাছ কাটতে? বাবা, মাছের গায়ে বেতার শক্তি। রাধে রাধে বন্ধুরা, কাকিমার হ্যাংলা এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আজকে কি কি রেসিপি করি আপনাদের সাথে দেখাই। আমি যেহেতু বাজার থেকে একটা 3.5 কিলো সাইজের ভেটকি মাছ আর চিংড়ি মাছ এনেছিলাম, সেটা তো আপনাদের সাথে কাটা আমি অবশ্যই দেখিয়েছি। কিন্তু রাস্তা দিয়ে কলমি শাক যাচ্ছিল, আমি 2 আটি কলমি শাক কিনে কেটে ধুয়ে রেখেছি। এটা আপনাদের সাথে আমি দেখানো হয়নি, তাই আজকে আমরা রেসিপি করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। ভেটকি মাছের রেজালা করব। আমরা অল্প করে ভেটকি মাছ নিয়েছি, এই ভেটকি মাছের রেজালা করব।
আর যেহেতু এত গরম, এই দিয়ে আমরা কারি পাতা আর আম দিয়ে মসুরির ডাল দিয়ে টক ডাল করব। আপনারা পুরো ভিডিও দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা মসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিই, যেহেতু আম ডাল করব। আমরা এখানে 150 গ্রাম মসুরির ডাল নিয়েছি, এটা আমরা সিদ্ধ বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আমরা আগে কলমি শাকটা ভেজে নেব। কলমি শাক ভাজতে আমাদের লাগবে পেঁয়াজ কুচি নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, অবশ্যই তো চিংড়ি মাছ লাগবে কলমি শাক ভাজতে। আর এখানে আমি কুচিয়ে নিয়েছি কলমি শাক। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা পরিমাণ মতন সর্ষের তেল দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দেব। আর এই পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভেজে নেব। কালো জিরে আর পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে আমরা ভেজে নেব। যেহেতু কলমি শাকে অবশ্যই আপনারা কালো জিরে ফোড়ন দেবেন, খুব ভালো হয়। আর পেঁয়াজ তো অবশ্যই দেবেন। যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে নিরামিষভাবে অবশ্যই করবেন। কলমি শাকের জন্য আমরা কিছু লঙ্কা ফেলে নেব। দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ। আমরা চিংড়ি মাছে কিন্তু খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমরা এই পেঁয়াজের সাথে ভেজে নেব। আমরা চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমরা ধুয়ে রাখা এই কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এটা মা ঠাকুমাদের পুরোনো দিনের রান্না, আমাদের ছোটবেলায় মারা এইভাবে বেজে দিত। আমরা এই শাকের মধ্যে হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম। যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়েছি, আমরা অল্প করে চিনি দিয়ে দেবো শাকের মধ্যে। এবার আমরা সব একসাথে ভেজে নেব। আমাদের কলমি শাক ভাজা প্রায় হয়ে এসছে, আমরা একটু ভেজে এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কলমি শাকটা ভাজা হয়েছে। আমাদের কলমি শাক ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা বন্ধুরা সত্যি খুব অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে এভাবে খাবেন। আমাদের কলমি শাক ভাজা হয়ে গেছে। আমরা যে ডালটা সিদ্ধ বসিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই আমগুলো দিয়ে দেব। ফুটন্ত ডালে আমরা আমটা দিয়ে দেব। এই আমটা আমাদের সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা নুন হলুদ দেব। যেহেতু আমরা ভেটকি মাছের রেজালা করবো, এখানে আমরা 6 পিস ভেটকি মাছ নিয়েছি। এটা আমরা নুন মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম।
আর তার জন্য লাগবে আমাদের রেজালা করতে লাগবে টক দই, এটা ঘরে পাতানোর টক দই আছে। লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে আদা আর রসুন কুচি আছে। আর এখানে আমরা 10-15 কোয়া কাজু আছে, আপনারা চাইলে আপনারা 4 মগজ দিতে পারেন। যেহেতু আমার কাছে 4 মগজ নেই, আমার কাছে কাজু আছে। এখানে আমরা 10-15 কোয়া কাজু নিয়েছি। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমরা হলুদ দেব পরিমাণ মতন, লবণ দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমরা মিষ্টি আম ডাল করছি, আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আম ডালে। আমাদের আম ডালের নুন হলুদ চিনি দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে নামিয়ে নেব, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা ফোড়ন দেব। আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমরা পরিমাণ মতন সর্ষের তেল দেবো। কারি পাতা ফোড়ন, আর এখানে শস্য ফোড়নটা আমরা দিয়ে দেবো। এবার আমরা আম ডালটা দিয়ে দেবো। আমাদের ডালটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। কারি পাতা দিয়ে আম ডাল আপনারা অবশ্যই করে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের কারি পাতা দিয়ে আম ডাল হয়ে গেছে। আমাদের আম ডাল কমপ্লিট। বন্ধুরা, এবার মাছের রেজালা করার জন্য আমরা এখানে পেঁয়াজ নিলাম, আদা আর রসুন একবারে পেস্ট করে নেব। আমরা অল্প পরিমাণে জিরে দেব, আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন আমরা সর্ষের তেল দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এবার মাছগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, ভেটকি মাছগুলো আমরা এবার তেলে ভেজে নেব। বন্ধুরা, আমরা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, আমরা এর মধ্যে কোনো হলুদ দিইনি। যেহেতু ভেটকি মাছটা খুব নরম, অল্প ভাজলেই ভেঙে যায়। আমরা এই মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, যা প্রচন্ড গরম, আপনাদের ভেবেছিলাম ভেটকি মাছের মাথার কাটা চচ্চড়ি দেখাবো, সেটা আমরা অন্য কোনো দিন রেসিপিতে আপনাদের দেখিয়ে দেবো। সাথে ভেটকি মাছের পাতুরি অবশ্যই আপনাদের দেখাবো। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, আমরা হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আমরা এই তেলে 2টো তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে, আমরা এটা দিয়ে দেব।
দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা কোনো হলুদ ব্যবহার করব না, যেহেতু আমরা আজকে ভেটকি মাছের রেজালা করছি। এর মধ্যে আমরা মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়ে দেবো। এটা আমার ঘরে পাতানো টক দই, এটা আমরা ফেটিয়ে নেব। এই 10-12টা কাজু বাদাম আছে, আমরা এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে চারমগজ বাটাও দিতে পারেন, আমার কাছে যেহেতু নেই বলে আমি কাজু বাদাম বাটা দিচ্ছি। দেখেন আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে, আপনারা গ্যাসের ফ্লেম লো করে কাজু বাদামটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু রেজালা, আমরা অল্প করে বাটার দেব, খুব সামান্য বাটার। এবার আমরা যেটা ফেটিয়ে টক দই রেখেছিলাম, এই ফেটানো টক দইটা আমরা এবার দিয়ে দেবো। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমরা পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প সানরাইজের লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী করবে নেবেন। আর আমরা টমেটোগুলো ম্যাশ করে নেব এর ভিতরে দিয়ে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। আমাদের মশলা কষানো কমপ্লিট। আমরা পরিমাণ মতন সাইডে গরম জল করে রেখেছি, এই গরম জলটা আমরা পরিমাণ মতন দিয়ে দেব। দেখেন কোনো হলুদ দিইনি, কত সুন্দর কালার এসছে। আমরা পরিমাণ মতন অল্প করে জল দেব। জল দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটে উঠেছে। আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে এই যে হালকা করে ভেজে রাখা মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। ভেটকি মাছ খুব নরম মাছ, তাড়াতাড়ি ভেঙে যায়। মাছের ঝোল ফুটে উঠেছে। আমরা পরিমাণ মতন অল্প, যেহেতু রেজালা, অল্প করে আমরা চিনি দেব। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। সত্যি খুব অসাধারণ লাগে এই রেজালাটা খেতে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা সানরাইজের গরম মশলা দিয়ে আমরা নামিয়ে দেব অল্প করে। আমাদের রেজালা কমপ্লিট। বন্ধুরা আমাদের ভেটকি মাছের রেজালা কমপ্লিট। নমস্কার বন্ধুরা, কাকিমার হ্যাংলা স্টাইলে সবাইকে স্বাগত। আজকের লাঞ্চ থালিতে কলমি শাক দিয়ে এই চিংড়ি মাছটা, তার সাথে কারি পাতা সমেত টক ডাল ও
ভেটকি মাছের রেজালা করা হয়েছে। এক একটা মাছের পিস দেখুন, দেখলে কিন্তু একটা খেলেই আপনার পেট ভরে যাবে আর সন্তুষ্ট মনে হবে। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজাটা এবার কেমন হয়েছে সেটা খেয়ে এবার দেখে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজাটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছে। বাড়িতে এটা ট্রাই করবেন। বন্ধুরা, খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে। বাড়িতে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করে। এবার এই ভেটকি মাছের রেজাল্টটা খেয়ে দেখি কেমন হয়েছে। রেজালাটা কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবেন। সত্যি অসাধারণ হয়েছে। এবার কারি পাতা দিয়ে তরকারি। তরকারিটাও অসাধারণ হয়েছে। এই গরমকালে তরকারিটা